29 প্রজন্ম ধরে সংরক্ষিত মাটি পাটে লাগিয়ে আজও পূজিত হয় অবিভক্ত বাংলার একেবারে প্রথমের দিকে রানাঘাটের ঘোষবাড়ির পুজো। রানাঘাট শুধু নয়, নদিয়ার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম ঘোষবাড়ির পুজো। অবিভক্ত বাংলার তৃতীয় কিংবা চতুর্থ দুর্গাপুজো এটি, এমনটাই দাবি করেন অনেকে। 1520 খ্রিস্টাব্দ চৈতন্য চরণ ঘোষ, তিনি হুগলি জেলা আকুনা থেকে এইখানে আসেন। ব্রহ্মডাঙ্গা, যা পরে রানাঘাট নাম হয়, আমাদের মন্দির প্রতিষ্ঠা করেন এবং দুর্গাপুজোর সূচনা করেন। চৈতন্য চরণ ঘোষ নিঃসন্তান ছিলেন। তিনি মারা যাবার পর তার ছোট ভাই মকরন্দ ঘোষের বংশধররা দুর্গাপুজো করে আসছেন। বর্তমানে 29তম বংশ পরম্পরায় এই পুজো হচ্ছে। এই বংশের 29তম পুরুষ রণজিৎ ঘোষ বলেন, দুর্গাপুজো প্রথম শুরুর যে মাটি দিয়ে পাটা তৈরি হয়েছিল, সেই মাটি দিয়ে আজও পাটা তৈরি হয়ে আসছে। ওই মাটি তুলে রাখা হয় কিছু মাটি, সেই মাটি দিয়ে নতুন মাটি দিয়ে পাটা তৈরি হয় বছরের পর বছর। এইভাবে হয়ে আসছে দেবী মূর্তি। 504 বছর ধরে হয়ে আসছে এই পুজো। একটা সময় 51টি পাঠা ও মোষ বলি হতো। 1934 সালে পাঠা বলি বন্ধ হয়ে যায় স্বপ্নাদেশে এবং ঘোষ বংশের রামগোপাল ঘোষ মারা যান। ক্ষয়ক্ষতি হয়, তারপর থেকে আর বলি হয়নি, বন্ধ হয়ে যায়। পঞ্চমীতে বোধন শুরু হয়, ষষ্ঠীতে নয়। তারপর অধিবাসের সময় রক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। প্রদীপ জ্বালান এই বংশের পুরুষ, সেই প্রদীপ নেবে না। বিসর্জন হয়ে গেলে পাট ভেঙে সেই রক্ষা প্রদীপের থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ির বিভিন্ন ঘরে নিয়ে যাওয়া হয়। সেই প্রদীপের আলোতে 108 বার দুর্গা নাম লেখা হয়, কলা পাতার উপর লেখা হয়। তারপর চুন্নি নদীতে বিসর্জন দেওয়া হয়, নয়তো তুলসী তলায় দেওয়া হয়। এরপর মুড়ি মুড়কি পকান্ন দেওয়া হয়। নবমীর দিন থোর ও মোচার ভোগ দেওয়া হয়। পাশাপাশি কাদা খেলা হয়, রান্না করা ভোগ অষ্টমীর দিন দেওয়া হয়, আর অন্য দিনগুলি কাঁচা ভোগ দেওয়া হয়, মশলা চাল দেওয়া হয়। দশমীর দিন শুক্তো মাছ ভাত খাইয়ে বরণ করা হয়। ওই দিন টাটকা ফুলে পুজো হয় না, বাসি ফুলে পুজো হয়। এই প্রাচীন পুজো দেখতে তাই দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসেন। পাশাপাশি এইখানে পুজো ও অঞ্জলি দেন অনেকে। রানাঘাটের ঘোষবাড়ির পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। থেকে হুগলি জেলার আপনার থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে আসেন আমাদের গৃহদেবতা লক্ষ্মী জনার্দনকে বুকে করে নিয়ে। পাশেই লক্ষ্মী জনার্দনের মন্দির আছে, ওখানে লক্ষ্মী জনার্দনের নিত্য পুজো হয় আমাদের। চৈতন্যচরণ ঘোষ নিঃসন্তান ছিলেন, তার ভাই মকরন্দ ঘোষ ছোট ভাই, তার বংশধরেরা পরবর্তীকালে এই পুজো এগিয়ে নিয়ে যায়। আমি মকরন্দ ঘোষের বংশেরই 29তম পুরুষ। আমাদের পুজো একটা সময় তো 200 বিঘের মহাজনী ছিল, তখন তো রানাঘাট না, ব্রহ্মডাঙ্গা সেই সময়। তা সেই সময় তো অনেক নিয়ম তাদের মধ্যে বিতরণ করা হয় এবং আবার পরবর্তী বছরের অপেক্ষা। আপনার নাম? আমার নাম রঞ্জিত ঘোষ, আমি বংশের 29তম পুরুষ।